আমি কবর মাটির ঘর, আমি কবর মাটির ঘর। কোনো বিছানা নাই, কোনো সঙ্গী নাই, কোনো বাতি নাই, কোনো ফ্যান নাই, কোনো দরজা নাই, কোনো জানালা নাই। ঠিক কিনা বলেন? মালাকুল মউত বলে তুই তো অনেক গুনাহ করছস, তোর মৃত্যুর বাকি আছে আর মাত্র 3 দিন। কয়দিন? হাদিস শরীফে আছে যখন মালাকুল মউত 40 দিন আগে আইসা তার কানে কানে বইলা যায় তোর মৃত্যু বাকি আছে 40 দিন, 37 দিন, 38 দিন। এই খবরটা কানে কানে পৌঁছানো মাত্র ওই মানুষের খাওয়া দাওয়া শূন্যের কোঠায় নেমে যায়। ঠিক মতো আগের মতো আর খাইতে পারে না, স্বাভাবিক চলাফেরা করতে পারে না। আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি মারা যায়, আমার কথাগুলোর সাথে মিলায়া দেখেন, মৃত্যুর পরোয়ানা আজরাইল তাকে জানানোর সাথে সাথে তার শরীরটা আস্তে আস্তে করে দুর্বল হতে শুরু করে। দেখবেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু মৃত্যুর আগে ঠিক মতো খেতে পারে না, শুকায়া কাঠ হয়ে যায়, যে কোনো অসুস্থতায় পড়ে যায়। কারণ কি? কারণ কি? মানুষ যখন মারা যায় আর আমরা যখন কান্নাকাটি করি, একজন ফেরেশতা আয়েশা ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, যে মারা গেছে তার জন্য তোমরা কেঁদো না। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তার জন্য যতটুকুন রিজিক বাজেট করেছিলেন ততটুকুন রিজিক তার খাওয়া শেষ, অবশিষ্ট আর তার কোনো রিজিক নাই। মানুষ যখন আরো জোরে কান্না করে, ফেরেশতারা ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, কান্না করো না, তার হায়াতের জিন্দেগি আল্লাহ যত দিন দিয়েছিল তার হায়াত শেষ, আর এক মুহূর্ত তার হায়াত নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দিতে পারবে না যে তুমি যে 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনলা, যাও আমি স্ট্যাম্পে লেখা দিলাম, তুমি 10 বছর এর নিচে ঘুমাইতে পারবা? আছে? 1 মিনিটের ভরসা নাই। এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে। আপনাদের পাশে একটা গোরস্থান আছে, আছে না? আপনারা যারা এই এলাকার বাসিন্দা আছেন, আজকে রাত্রে বাসায় যায়া ঘুমানোর আগে 20টা মিনিট চিন্তা করবেন যে এই সমাজের মধ্যে আগে যারা ছিল, নেতৃত্ব দিত, মুরব্বী যারা ছিল, তারা অনেকেই নাই। 30 বছর আগে যারা ছিল ম্যাক্সিমাম বিদায়। 30 বছর আগে যারা ছিল ম্যাক্সিমাম বিদায়, নাই। এই কবর এমন এক ঘর, কেউ আগে কেউ পরে। যারা ইন্তেকাল করেছে তাদেরকে মাটি দিয়া বলতে হয়, ভাই তোমরা গেছো, চলে গেছো, কিন্তু আমরা আসতেছি তোমাদের পিছনে পিছনে। আল্লাহ, নির্মম এক পৃথিবী, বৈচিত্র্যময় এক পৃথিবী, কেউ কারো না। আসছি একা, যাব একা, কেউ সাথে যাবে না, কেউ সাথে যাবে না। আসছিলাম 4 হাত পাও নিয়ে, যাব 4 হাত পাও নিয়ে। কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি কিছুই সঙ্গে, সাদা একখান কাফন নিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই কারণেই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وما الحياة الدنيا إلا متاع الغرور الله رب العالمين তার হাবিবকে ডাক দিয়া বলেন, আমার নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, প্রত্যেকটা মানুষকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পারে নাই, পারবেও না। আর আপনি তাদেরকে বলে দেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত মানুষ পাঠিয়েছি সকলের পাওনা দাওনা গুলো আমি আল্লাহ হাসরের মাঠে বুঝাইয়া দিব।
সকলের পাওনা দাওনা গুলো আমি আল্লাহ হাসরের মাঠে বুঝিয়ে দিব। কি আমাদের পাওনা দাওনা আল্লাহর কাছে? আল্লাহ বলে, নবী দুনিয়াতে একমাত্র পাঠিয়েছি আমার বান্দাদেরকে আমার গোলামি করার জন্য। কার গোলামি? একমাত্র আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। দুনিয়াতে আমি তাদেরকে গান শোনার জন্য পাঠাই নাই, বাংলা সিনেমা দেখার জন্য পাঠাই নাই, রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলার জন্য দেখার জন্য পাঠাই নাই। আল্লাহ বলে, দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই যে আমি তাদেরকে 2টা চোখ দান করেছি। আলাম নাজআল লাহু আইনাইন, আইনুন মানে 1 চোখ, আর আইনাইন মানে 2টা চোখ। কয়টা চোখ? আল্লাহ বলে, এই যে এত সুন্দর 2টা চোখ দিয়ে আমি তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই চোখ দিয়ে আমি কোনো বেগানা নারীকে দেখার জন্য আমি চোখ দেই নাই। এই চোখ দিয়েছি শুধুমাত্র তার বৈধ স্ত্রীকে দেখার জন্য। কথা বলেন? এই চোখ দিয়েছি একমাত্র তার বৈধ স্ত্রীকে দেখার জন্য। কোন হিন্দি নায়িকা, বাংলা নায়িকা, কোন বেগানা মহিলাকে দেখার জন্য আমি আল্লাহ এই চোখ দেই নাই। এই চোখ আমি ফুটবল খেলা দেখার জন্য দেই নাই। কথা বল। এই চোখ আমি সিনেমা দেখার জন্য দেই নাই। এই চোখ আমি বেগানা মহিলাদের নাচ দেখার জন্য দেই নাই। আল্লাহ বলে, নবী এই চোখ আমি দিয়েছি একমাত্র আমার কোরআন পড়ার জন্য। বান্দা আমার কোরআন পড়বে আর এই চোখ দিয়ে আমার ভয়ে পানি ঝরাবে, এই কারণে আমি আল্লাহ তাদেরকে 2টা চোখ দান করেছি। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ তাআলা বলে তাদেরকে আমি 2টা ঠোঁট দিয়েছি। শাফাতাইন মানে ঠোঁট, 2 ঠোঁট। কয় ঠোঁট? আর লিসানুন মানে জিহ্বা। কোরআনে আছে কি আছে না? জোরে বলে। কোরআনে যদি সব কিছু থাকে তাহলে তার মানে হাসরের ময়দানে এই সব অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নিবে, যে তুমি হাত দিয়া কি করছো, পা দিয়া কি করছো, এই চোখ দিয়া তুমি কি করছো, কোরআন তেলাওয়াত করছো নাকি বাংলা সিনেমা দেখছো চোখ দিয়া? এই চোখ দিয়া হাইটা হাইটা ওয়াজ মাহফিলে গেছো নাকি চুরি করার জন্য গেছো? এই চোখ দিয়া তুমি মসজিদে নামাজ পড়তে গেছো নাকি এই চোখ দিয়া তুমি গাঁজা ফেন্সিডিল খাইছো? ঠিক কিনা বলেন? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ বলে 2টা ঠোঁট আর একটা জিহ্বা তোমাদেরকে দান করেছি। এ দুনিয়ার মানুষ, মনে করো না বেহুদা কথা বলার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জবান দিয়েছি, বেহুদা গল্প পারার জন্য না, অন্য মানুষের গীবাত শিকায়েত করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে 2টা ঠোঁট একটা জিহ্বা দেই নাই। এই দুনিয়ার মানুষ, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাদেরকে 2টা ঠোঁট আর একটা জিহ্বা দিয়েছি আমার কোরআন পড়ার জন্য, আমার জিকির করার জন্য। ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে যে জিহ্বা দিয়েছেন এই জিহ্বার মধ্যে কোনো হাড্ডি নাই, পুরাটাই কিন্তু নরম, সফট। শুধু মানুষের জিহ্বা না, পৃথিবীতে যত মাখলুক আছে সবার জিহ্বাই কিন্তু নরম। কারণ কি? কারণ কি? শুধু মানুষই আল্লাহর জিকির করে না, অন্যান্য প্রাণীরাও আল্লাহর জিকির করে। ঠিক কিনা বলেন? আপনি আল্লাহ বলবেন, আল্লাহ বললে দেখবেন জিহ্বাটা একটু গোল হয়ে যায়। আল্লাহ, উপরের মাড়ির সাথে জিহ্বাটা লাগে। যদি জিহ্বাটা হাড্ডিওয়ালা শক্ত হইতো তাহলে জিহ্বাটা নরম হইতো না, আর আল্লাহর নামটাও স্পষ্ট করে আওয়াজ হতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ,
এত সুন্দর একটা নরম জিহ্বা, দুইটা ঠোঁট আমি দান করেছি তোদেরকে একমাত্র আমার জিকির করার জন্য। কিন্তু দুনিয়ার মানুষ, তোরা দুনিয়ায় যায় আমার নাফরমানি করস, আমার ইবাদত করস না, আমার বন্দেগী করস না, আমার কোরআন তেলাওয়াত করস না, আমার নামে জিকির করস না। এই দুনিয়ার জমিনে তোরা আমার গোলামি করবই, কিন্তু আমার গোলামি না কইরা তোরা শয়তানের গোলামি করস। কার গোলামি? বলতে পারেন হুজুর কে বলেছে শয়তানের গোলামি করি? ফর এক্সাম্পল একটা উদাহরণ দেই। আপনাদের এলাকার মসজিদে জুমার দিনে কত কাতার মুসল্লি হয়? কতক্ষণ? আপনারাই নিজেরা বলছেন মসজিদে জায়গা হয় না, তাহলে ফজরের নামাজে কতজন মুসল্লি হয়? তা শুক্রবারের দিন মসজিদে জায়গাই হয় না, ওযুখানায়ও জায়গা পাওয়া যায় না। আবার কিছু নামাজিরা আছে সিঁড়ির মধ্যে আয়া জুতার উপরে সেজদা দিয়া পড়ে, অনেক বড় নামাজি আইছে 2টা বাজে ঘরের থেকে বাইরে, লুঙ্গি একটা লেসরাইতে টুপি একটা উত্তর দিকে মাথায় দিছে, ঠিক কিনা বলে? গেঞ্জি একটা পরছে, পাঞ্জাবি মনে হয় 1 মাসে কোনোদিন ধোয় না, একেবারে বইটা মুইটা কুচকে গেছে। আয়া দেখে হুজুরে জামাতে দাঁড়ায় গেছে, রুকুতে গেছে, জায়গা পায় না, ছোট ছোট ছেলেদেরকে ধাক্কা একে সত্য নামাজ পড়া লাগবো না, হ্যাঁ খুব বড় নামাজি, 1:30 বাজে আহে মসজিদে। কথা বলেন, ফজরের নামাজে মুসল্লি নাই। কারণ কি? কারণ কি? মুসলমান জুমার নামাজে সপ্তাহে 1 দিন মসজিদে জায়গা হয় না, শবে বরাতে শবে কদরে মসজিদে জায়গা হয় না, ঈদের নামাজে জায়গা হয় না। তাহলে 5 ওয়াক্ত নামাজে কেন মুসল্লি হয় না? এর কারণ হলো ম্যাক্সিমাম মুসলমানই আল্লাহর গোলামি করে না, শয়তানের গোলামি করে। রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে পারো যুবক, চোখ দুটা বন্ধ হোক, মায়ের কারে কয় পিটাইতে পিটাইতে একেবারে ছাল তুলা ফালাইব ফেরেশতারা, যে রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখছিলি, আর 1টা ঘন্টা 1.5টা ঘন্টা সজাগ থাকলেই কিন্তু ফজরের নামাজ পড়তে পারতি। রাত 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখা আজানটা দিছে, আর জনমের ঘুম ঘুমাইছস, ফজরের নামাজ পড়স নাই। আল্লাহ বলে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, আমি আল্লাহ করায় গন্ডায় হিসাব নিয়া দেখায় দিব। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান। ইনসান মানে কি? জোরে বলেন। আল্লাহ কিন্তু বলে না ইয়া আইয়ুহাল বাকারা, হে গরু বলছে। ইয়া আইয়ুহাল জিন, জিনের কথাও বলে নাই, গরুর কথাও বলে নাই, গাভীর কথাও বলে নাই। পৃথিবীতে অন্য যত প্রাণী আছে কারো কথা আল্লাহ বলে নাই, কিন্তু এখানে খাস করে শুধু মানুষের কথা বলেছেন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি তোদেরকে আমার কাছ থেকে দূরে সরায় রাখে, অথচ আমি আল্লাহ তো তোদেরকে সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন রাজা বাদশা তোদেরকে বানায় নাই, কে বানিয়েছেন? আমাদের সৃষ্টি করেছেন কে? মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি। কত সুন্দর 2টা চোখ, 2টা হাত, 2টা পা, 2টা কান, এত সুন্দর একটা দেহ আমি আল্লাহ তোদেরকে দান করেছি, ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহ তাআলা বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। দেখ আমি আল্লাহ যেমন করে চাইছি তেমন করে বানাইছি, কত সুন্দর করে বানাইছি।
কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, আছে? আল্লাহ বলে বান্দারে এত সুন্দর করে বানাইলাম, এত ধরনের রিজিক দিলাম, খাওয়ান দিলাম, তারপরেও তোরা আমার নাফরমানি করস, আমার হুকুম মানস না। কথা বলেন, আপনারা কি আজ পর্যন্ত শুনছেন কোন সন্তান যদি মারা যায় মা কবর দেওয়ার জন্য গোরস্থানে যায়? ছেলে মারা গেছে, মা কোনদিন ছেলের লাশ নিয়ে গোরস্থানে যায় মাটি দেয় না, যায় কে? জোরে বলেন। বাবার কোলে, বাবার কাঁধে সন্তানের লাশ, যেই বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে ওই বাবা জানে কত কষ্ট। ওই বাবা ছাড়া অন্য কোনো বাবা এটা উপলব্ধি করতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে সন্তান মারা গেলে মা কোনোদিন লাশ নিয়ে অন্ধকার কবরে যায়া মা সন্তানকে কবরের মধ্যে নামায়ও না, মাটিও দেয় না। মায়ের জন্য গোরস্থানে যায়া সন্তানকে মাটি দেওয়া, কবরে নামা মায়ের জন্য নিষেধ, হারাম। মা গোরস্থানে যেতে পারবে না, যত আদরের সন্তানই হোক যেতে আল্লাহর নবী নিষেধ করেছেন। কোনদিন মা কবরেও নামতে পারবে না সন্তানের লাশ নিয়ে। কারণ কি? বাবা যেতে পারে, মা কেন যেতে পারে না? কারণ কি? অথচ সন্তানের প্রতি কিন্তু মায়ের হক ঠিক বেশি। বিদেশ থেকে সন্তান ফোন দেয়, ফোনটা রিসিভ করে বাবা, বলে আব্বা বল, আমি তোর বাপ বলছি কেমন আছোস? সন্তান ফোন দিয়া বলে না আব্বা তুমি কেমন আছো, প্রথমেই বলে মায়ে কেমন আছে। যতক্ষণ মার কাছে ফোন না দেয় শুধু বলে মার কাছে দাও, মার কাছে দাও, মার কাছে দাও, তোমার সাথে পরে কথা বলবো, আগে মায়ের সাথে কথা বলবো। আমার কথার যুক্তি আছে কি আছে না? মার কাছে যখন ফোন দেয় মায়ের সাথে এত মিষ্টি মিষ্টি আলাপ, মাগো তুমি কেমন আছো। মার সাথে আর সন্তানের সাথে এমন একটা মধুর সম্পর্ক, পৃথিবীতে এর চাইতে আর কোনো সম্পর্ক হয় না। হয় কিন্তু মুসলমান মার সাথে আর সন্তানের সাথে এত সম্পর্ক কারণ কি? এই মা আমাদেরকে মাত্র 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে, ঠিক কিনা বলেন? 10 মাস 10 দিন মা আমাদেরকে গর্ভে ধারণ করেছে। মাত্র 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করার কারণে সন্তান জন্ম দেওয়ার পরে যদি সন্তান অসুস্থ হয়ে যায়, রাতের পর রাত দিনের পর দিন মা খায় না, ঠিক মতো ঘুমায়ও না সন্তানের জন্য, ঠিক কিনা বলেন? সন্তানের প্রতি এত ভালোবাসা, এত ভালোবাসা, এমনও হয়েছে সন্তান অসুস্থ হলে মা ঠিক মতো খায় না। যেই ছোট বোনটাকে বিয়ে দেওয়া হয়েছে সেই বোনটাকেই মাঝে মাঝে মা খাওয়ায় দেয়, বাবা খাওয়ায় দেয়। ওই বোনটার খবরই মা বাবা নেয়, কিন্তু ওই বোন যখন গর্ভবতী হইয়া একটা সন্তান জন্ম দেয়, ওই বোনটা, ছোট বোনটাই তার সন্তানের জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ হলো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কারণে সন্তানের প্রতি এত মায়া, এত ভালোবাসা হয়, যেই মায়া, যেই ভালোবাসার কথা পৃথিবীর কোনো ডিকশনারি, অভিধানের ভাষা দিয়া বোঝানো যায় না। যায়? পৃথিবীর মানুষ বুঝাইতে পারবে না সন্তান আর মায়ের যেই ভালোবাসা। কিন্তু মুসলমান আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ দুনিয়ার মানুষ, তোর মা তোদেরকে মাত্র 10 মাস 10 দিন পেটে রাখার কারণে তোর মায়ের প্রতি যদি তোর এত ভালোবাসা, তোর প্রতি যদি তোর এত ভালোবাসা হয়, তোর প্রতি যদি তোর মায়ের এত ভালোবাসা হয়, তোর মায়ের প্রতি যদি তোর এত ভালোবাসা হয়, মাত্র তোর মা 10 মাস 10 দিন কেবলমাত্র তোদেরকে গর্ভে ধারণ করেছে। এতটুকুন 10 মাসের কারণেই যদি তোদের মাঝে এত ভালোবাসা হয়,
কিন্তু আমি তোদের রব, আমি তোদের আল্লাহ। একবার চিন্তা কইরা দেখ, দুনিয়ার মানুষ, তোদের কোনো অস্তিত্ব ছিল না, সেই অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোদেরকে অস্তিত্ববান করেছি। তাহলে তোর মায়ের চাইতে আমি আল্লাহ তোকে বেশি ভালোবাসি। কে ভালোবাসি? আল্লাহ বলে তোমার মায়ের চাইতে আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার বান্দা, তুমি আমার বান্দা, তুমি আমার বান্দা। তোমার চোখ তোমার মা দেয় নাই, তোমার কথা বলার জন্য জবান তোমার মা দেয় নাই, তোমার হাত তোমার মা দেয় নাই, তোমার পা তোমার মা দেয় নাই, এত সুন্দর চেহারা তোমার মা দেয় নাই। এই সুন্দর চেহারা, জবান, চোখ আমি আল্লাহ তোমাকে দান করেছি। কথা বুঝতে পারছেন? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে আমি তো তোদেরকে বানাইছি নিজের হাত দিয়া। পৃথিবীর কোন রাজা বাদশা বানায়? আপনি যদি একটা ঘর বানান, আপনার ঘরের প্রতি যেমন মায়া লাগবে অন্য মানুষের কিন্তু এত মায়া লাগবে না। কথা কন যুবক, ভালো করে খেয়াল করো। কষ্ট করে 500 টাকা, 100 টাকা, 1000 টাকা জমায়া জমায়া 1 বছরে একটা মোবাইল কিনছে। সেই মোবাইলটা তুমি আস্তে করে মাটিতে রাখো, কারণ জোরে রাখলে যদি কিছু হয়, ভাঙ্গা যায়, ফাইটা যায়, তোমার কষ্ট লাগে। কারণ এই মোবাইলটা কিনতে যে তোমাকে 1 বছরে 500, 100, 250 টাকা ভাইয়ের থেকে, বোনের থেকে, মায়ের থেকে নিজে কষ্ট করে জমায়া জমায়া 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনছো। এই মোবাইলটা যদি অন্য কেউ একটু হাত থেকে জোরে ফালায়, তুমি বলো বেটা এটা আমার অনেক কষ্টের মোবাইল, এইটা আমার অনেক কষ্টের বাড়ি, বলে কি বলে না? হুজুর এই যে বাড়িটা বানাইছি, বাড়িটা বানাইতে যায়া নিজের জীবনটাকে একেবারে শেষ করে দিছি। কাউকে একটু ঘরের মধ্যে জুতা পাই দিয়া ঢুকতে দেয় না। বেটা কষ্ট করে ঘর বানাইছি, তোর মায়া না লাগতে পারে, আমার মায়া লাগে, কারণ আমার ঘাম জড়ানো পয়সা। ঠিক কিনা বলেন? নিজে যেই জিনিসটা বানায় সেই জিনিসের প্রতি যদি এত মায়া হয়, ও মুসলমান একবার চিন্তা করেন। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে নিজের হাত দিয়ে আদর করে বানাইছি, নিজের হাত দিয়ে আদর করে বানাইছি। আমি আল্লাহ তোদেরকে কত ভালোবাসি, আমি আল্লাহ তোদেরকে কত ভালোবাসি রে বান্দা। তোরা আমার সাথে এত নাফরমানি করস, এত গুনাহ করস, এত জিনা করস, এত ব্যভিচারী করস, এত গুনাহ করার কারণে আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করি না। এর কারণ হলো আমি আল্লাহ তোদেরকে আমার নিজের হাত দিয়া বানাইছি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দা অনেক ভালোবাসা দিয়া, অনেক আদর করে তোদেরকে আমি বানাইছি। কিন্তু বান্দা মনে করছস 60-70 বছরের একটা জীবন দিয়া দুনিয়াতে পাঠাইলাম, এমনি এমনি পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে না না না, এমনি এমনি পাঠাই নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ, তোদেরকে আমি এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই, তোদেরকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমার হুকুম মানার জন্য। কার হুকুম? আরো জোরে বলেন কার হুকুম? আল্লাহ তাআলা বলে যদি আমার হুকুম না মানুষ কি হবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি আমার হুকুম না মানোস, আমার গোলামি না করোস, মনে রাখিস এই দুনিয়ার জমিনে তুই চিরদিন থাকতে পারবি না। মৃত্যু তোকে পাকড়াও করবে, মৃত্যু তোকে ঘেরাও করে ধরবে। আর এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষ মৃত্যুকে ভয় পায় না। আছে? খালি মালাকুল মউত আজরাইল এসে যদি কানে কানে বলে যায় তোর মৃত্যু হবে রাত সকাল 10টা বাজে, তোর মৃত্যু হবে সকাল 10টা বাজে, এই কথা যদি আজরাইল এসে কানে কানে বলে যায়, মৃত্যু থেকে যদি বাঁচার কোনো উপায় থাকে, যদি জালালি খতম পড়াইতে হয়, 1000 হুজুর আইনা জালালি খতম পড়াইবেন, হুজুর আমার মৃত্যু সকাল 10টায়, দেখেন কোনোভাবে মৃত্যু থেকে বাঁচা যায় কিনা। কথা কথা
কারণ পৃথিবীর কোনো মানুষই মরতে চায় না, এই পৃথিবী ছেড়ে কোনো মানুষই কবরে যাইতে চায় না। যেতে চায় ওই কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। যারা একবার যায় তারা আর কোনোদিন ফিরে আসে না। আসে না কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে, আর মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে। তোমরা মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবা না, যতই তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য পলায়ন করো না কেন। তোমার বাবা মরেছে, তোমার দাদা মরেছে, তোমার নানা মরেছে, তোমার নানি মরেছে, তোমার পূর্বপুরুষ যারা ছিল সবাই ইন্তেকাল করছে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, তোমরাও বাঁচতে পারবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা, দুনিয়াতে যদি আমার নাফরমানি করো, আমার ইবাদত না করো রে বান্দা, তাহলে আমি আল্লাহ কিন্তু তোদেরকে ছাড়ব না। করায় গন্ডায় হিসাব নিয়ে আমি আল্লাহ তোদেরকে দেখায়া দিব। ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আসছে, কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার 40 দিন আগে একজন ফেরেশতা আইসা তার কানে কানে বইলা যায়, এ বনি আদম, ইয়া আইয়ুহান নাস, এ মানুষ শোন, আল্লাহ আমাকে তোর কাছে পাঠাইছে তোর মৃত্যুর পরোয়ানা নিয়া। তোর মৃত্যু আর মাত্র 40 দিন বাকি আছে। কতদিন? আবার যখন একদিন পার হয়ে যায়, 39 দিনের মাথায় আবার ফেরেশতা এসে বলে, এ বনি আদম, তোর মৃত্যুর বাকি আছে আর 39 দিন। এভাবে করে প্রত্যেক দিন মালাকুল মউত একবার একবার মানুষের কানে কানে আইসা বলে যায়, তোর মৃত্যুর সময় আছে আর 37 দিন, 36 দিন, 35 দিন। যখন মাত্র 3 দিন বাকি থাকে, মালাকুল মউত তার কাছে দৈনিক 3 বার আসে। কয়বার? জোরে বলেন, কয়বার? মালাকুল মউত ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কবর তোকে ডাকতেছে। আল কবর ওয়াহিদা, আমি কবর একাকিত্বের ঘর। কবর মানুষকে ডাক দিয়া বলে, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আল কবর গুরফা, আমি কবর অন্ধকার ঘর। কবর মানুষকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস, আল কবর তুরাব, আমি কবর মাটির ঘর, আমি কবর মাটির ঘর। কোনো বিছানা নাই, কোনো সঙ্গী নাই, কোনো বাতি নাই, কোনো ফ্যান নাই, কোনো দরজা নাই, কোনো জানালা নাই। ঠিক কিনা বলেন? মালাকুল মউত বলে, তুই তো অনেক গুনাহ করছস, তোর মৃত্যুর বাকি আছে আর মাত্র 3 দিন। কয়দিন? হাদিস শরীফে আছে, যখন মালাকুল মউত 40 দিন আগে আইসা তার কানে কানে বইলা যায়, তোর মৃত্যু বাকি আছে 40 দিন, 37 দিন, 38 দিন। এই খবরটা কানে কানে পৌঁছানো মাত্র ওই মানুষের খাওয়া দাওয়া শূন্যের কোঠায় নেমে যায়। ঠিক মতো আগের মতো আর খাইতে পারে না, স্বাভাবিক চলাফেরা করতে পারে না। আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি মারা যায়, আমার কথাগুলোর সাথে মিলায়া দেখেন, মৃত্যুর পরোয়ানা আজরাইল তাকে জানানোর সাথে সাথে তার শরীরটা আস্তে আস্তে করে দুর্বল হতে শুরু করে। দেখবেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু মৃত্যুর আগে ঠিক মতো খেতে পারে না, শুকায়া কাঠ হয়ে যায়, যে কোনো অসুস্থতায় পড়ে যায়। কারণ কি? কারণ কি? মানুষ যখন মারা যায় আর আমরা যখন কান্নাকাটি করি, একজন ফেরেশতা আয়েশা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, যে মারা গেছে তার জন্য তোমরা কেঁদো না। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তার জন্য যতটুকুন রিজিক বাজেট করেছিলেন ততটুকুন রিজিক তার খাওয়া শেষ, অবশিষ্ট আর তার কোনো রিজিক নাই। মানুষ যখন আরো জোরে কান্না করে, ফেরেশতারা ডাক দেয়া বলে, হে দুনিয়ার মানুষ, কান্না করো না, তার হায়াতের জিন্দেগি আল্লাহ যতদিন দিয়েছিল তার হায়াত শেষ, আর এক মুহূর্ত তার হায়াত নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনে বলছেন, মানুষ 1 সেকেন্ড আগেও মরবে না, 1 সেকেন্ড পরেও না, 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পরেও না।
প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময়টা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। মালাকুল মউত বলে কান্দা লাভ নাই, কেঁদে লাভ নাই, কারণ তার হায়াত শেষ, কেঁদে লাভ কি? এই কথাগুলো যখন আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা কান্না করতে করতে চোখের পানিতে বুক ভাসিয়ে দিচ্ছেন, দাড়ি ভিজে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, তাহলে আমরা কেন মালাকুল মউতের এই কথাগুলো শুনি না, ফেরেশতাদের কথাগুলো শুনি না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, তোমরা যদি ফেরেশতাদের এই কথাগুলো শুনতা, তাহলে তোমরা কেউ এই দুনিয়ার জমিনে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারতা না।